राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन धामवास। राधे राधे। जय जय যোগিনী एकादशी की, श्री वृंदावन धाम की। যোগিনী एकादशीर पवित्र दिने आमरा भगवान श्रीकृष्णेर नित्यधाम বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে যোগিনী একাদশীর মহিমা শ্রবণ করব। বলা হয় একাদশীর দিনে একাদশীর মহিমা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের আরও বেশি কৃপা লাভ করা যায়। তাই তো একাদশীর দিন এই একাদশীর মহিমা মন দিয়ে শ্রবণ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণের এই বৃন্দাবন ধাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন। তাই তো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমাকে শ্রবণ করুন। বলা হয় এই একাদশীর ব্রত হলো ভক্তির জননী, মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। আমরা যদি এই মাধব তিথি একাদশীর ব্রতকে যত্ন সহকারে পালন করি তাহলে ভগবান আমাদের অনন্য ভক্তি প্রদান করবে। চলুন প্রিয় ভক্ত, আমরা এই পবিত্র যোগিনী একাদশীর মহিমা শ্রবণ করি। ব্রহ্ম বৈবর্তন পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরের পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামের এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমামালী নামে এক মালী ছিল। প্রতিদিন শিবের পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমামালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা 2 প্রহর অতিবাহিত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির হতে আদেশ দিলেন। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই সেনা না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, হেরে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই সে তো কুষ্ঠরোগী হয়ে যা। তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। হেরে নিজ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমামালী পত্নীর সাথে স্বর্গলোক ভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত ও গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় কষ্ট ভোগে সে দিন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহে যেহেতু তার স্বীকৃতি অর্জন হয়েছিল, তাই তিনি অভিশাপগ্রস্ত হলেও কখনো বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের বিস্মৃত হয়নি। তাই তো একদিন হেমামালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠ রোগে পীড়িত পত্নী সহ হেমামালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন,
তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগ ভোগ করছো? হেমামালী উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমামালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয় সেই ফুল দিতে বিলম্ব হয়। আর রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণদের স্বাভাবিক কর্ম। তখন হেমামালিনী বলল, হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন সেই ঋষি মার্কেন্ডীয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যোগিনী নামক একাদশীর ব্রত পালন করো। এই ব্রতের পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করলো। এইভাবে হেমামালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো। পত্নী সহ সুখে দিন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণদেরকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদানকারী যোগিনী একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্তি লাভ করে। এই পরম পবিত্র যোগিনী একাদশীর মহিমা আমরা শ্রবণ করলাম। প্রিয় ভক্ত, অপার মহিমা রয়েছে এই যোগিনী একাদশীর। এই যোগিনী একাদশীর ব্রত পালন করে হেমামালিনী তার সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেছিল এবং হেমামালিনী তার পত্নীর সঙ্গে আবার স্বর্গে ফিরে গেল। এরকম অপার মহিমা রয়েছে এই যোগিনী একাদশীর মাহাত্ম্যে। একাদশীর আরও বেশি ফল লাভ করা যায় যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করব। এই যোগিনী একাদশীর পবিত্র দিনে যোগেশ্বর ভগবানের অপ্রাকৃত ব্রজলীলা শ্রবণ করব। ভগবান কৃষ্ণের খুব প্রিয় তার বাঁশুরি, কৃষ্ণের বংশী। তাই তো কৃষ্ণের সঙ্গে সবসময় তার বাঁশুরি থাকে। ভগবান যখন সখাদের সঙ্গে গোচরণ লীলা করার জন্য যায়, তখনও কৃষ্ণের সঙ্গে বাঁশুরি থাকে। কৃষ্ণ যখন গোপিকাদের সঙ্গে রাসলীলা করে, তখনও কৃষ্ণের কাছে বাঁশুরি থাকে। এমনকি ভগবান কৃষ্ণ যখন কালিয়া দমন লীলা করেছে, তখনও কৃষ্ণের কাছে বাঁশুরি ছিল। ভগবান কৃষ্ণের খুব প্রিয় হলো তার বংশী। কৃষ্ণ কদম গাছের উপরে উঠে যমুনায় লাফ দিয়েছিল। আর যমুনায় বাস করত বিষাক্ত কালিয়া সাপ। আর কৃষ্ণ কালিয়া সর্পের মাথার উপরে উঠে কৃষ্ণ নৃত্য করেছিল। কৃষ্ণ সেই সময় যমুনায় কাউকে নিয়ে যায়নি, কিন্তু তখনও কৃষ্ণের কোমরে কৃষ্ণের বাঁশি ছিল। আর সেই কালিয়া সর্পের মাথার উপরে উঠে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল। এরকম অনেক লীলার মাধ্যমে আমরা বুঝতে পারি ভগবান কৃষ্ণের খুব প্রিয় হলো কৃষ্ণের বাঁশুরি। ভগবান কৃষ্ণের এই বাঁশুরি নিয়ে একটি মধুর লীলা রয়েছে। আর এই লীলা স্বয়ং রূপ গোস্বামী বর্ণনা করেছেন। যে রূপ গোস্বামী হলো ভগবানের গোপিকা মঞ্জুরি, তিনি বর্ণনা করেছেন যে কৃষ্ণ একবার তার সমস্ত গোপিকাদের নিয়ে গোবর্ধনের কুঞ্জে লীলা করছিল। আর সেই লীলাটি হচ্ছিল চণ্ড সরোবরের পাশে। আর যখন এভাবে লীলা হচ্ছিল, তখন রাধারানী মান করে সেই স্থান থেকে চলে গিয়েছে। আর তখন ভগবান কৃষ্ণ রাধারানীকে অন্বেষণ করে পেয়েছিল একটি স্থানে, একটি কুঞ্জের মাঝে রাধারানী মান করে বসেছিল। আর গোপিকাদের বলেছিল যদি কৃষ্ণ এখানে আসে তাহলে তাকে প্রবেশ করতে দিবে না। আর কৃষ্ণ যখন রাধারানীর কাছে যাচ্ছিল, তখন কৃষ্ণকে রাধারানীর কাছে যেতে দিচ্ছিল না। রাধারানী বলছিল, তুমি যখন কুঞ্জে রাসলীলা করেছিলে, তখন তুমি চন্দ্রাবলী সখীকে দেখছিলে, তাই আমি তোমার সঙ্গে মান করেছি। আর কৃষ্ণ কোনোভাবেই রাধারানীর
মান ভাঙাতে পারছিল। তখন কৃষ্ণ সেই কুঞ্জ থেকে দূরের আরেকটি কুঞ্জে বসেছিল, যে রাধারানীর যখন মান ভাঙবে তখন রাধারানীর কাছে যাব। আর সেই কুঞ্জে বসে বসে হঠাৎ করে কৃষ্ণ ঘুমিয়ে পড়েছিল। আর তখন রাধারানী ভাবছিল যে আমার শ্যামসুন্দর কোথায়? আমি তো ভেবেছি শ্যামসুন্দর কুঞ্জের বাইরে বসে প্রার্থনা করবে, তারপরে আবার আমরা মিলে লীলা করব, কিন্তু শ্যামসুন্দর তো কোথায় চলে গিয়েছে। তখন রাধারানী গোপিকাদের নিয়ে কৃষ্ণকে খুঁজে খুঁজে দেখছিল একটি কুঞ্জের মাঝে কৃষ্ণ ঘুমিয়ে আছে। কৃষ্ণ ঘুমিয়ে আছে, কিন্তু তখনও কৃষ্ণের হাতে বাঁশুরি রয়েছে, কৃষ্ণের প্রিয় বাঁশি রয়েছে। আর তখন রাধারানী আর গোপিকারা মিলে বলছিল, এই তো আমাদের শ্যামসুন্দর এখানে ঘুমিয়ে পড়েছে। আসলে তখনও কিন্তু কৃষ্ণ ঘুমায়নি, কৃষ্ণ ঘুমের নাটক করছিল। রাধারানী আর গোপিকারা যা কিছু বলছিল কৃষ্ণ শুনছিল, আর মনে মনে কৃষ্ণ মৃদু মৃদু হাসছিল রাধারানী আর গোপিকাদের কথা শুনে। আর তখন রাধারানী আর গোপিকারা এসে এভাবে দেখছিল কৃষ্ণ ঘুমিয়ে আছে, কিন্তু এখনও কৃষ্ণের হাতে বাঁশুরি রয়েছে। আর তখন এক গোপিকা আরেক গোপিকাকে দেখছিল, আর রাধারানীও সমস্ত গোপিকাদের দিকে তাকিয়ে দেখছিল। সমস্ত গোপিকাদের একই মনের ইচ্ছা ছিল যে কৃষ্ণের বাঁশুরিকে আমরা চুরি করে নিয়ে যাব, কেননা এই বাঁশুরি হলো সমস্ত কিছুর মূল। এই বাঁশুরিকে নিয়ে কৃষ্ণ বনে চলে যায়, আর পুরো দিন বাঁশুরি বাজিয়ে বাজিয়ে কৃষ্ণ একদম ক্লান্ত হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে ঘরে এসে ঘুমিয়ে যায়। আর এই বাঁশুরি বাজিয়ে কৃষ্ণ আমাদের হৃদয়কে হরণ করে। তাই এই বাঁশুরিকে যদি আমরা এখান থেকে চুরি করে নিয়ে যাই তাহলে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে, কেননা এই বাঁশুরি কৃষ্ণের সমস্ত অধরামৃত পান করে। আমাদের গোপিকাদের যে কৃষ্ণের অধরামৃত পান করার কথা, সেই অধরামৃত এই বাঁশুরি পান করে। তাই তো এই বাঁশুরিকে আমরা চুরি করে নিয়ে যাব। আর কৃষ্ণ ঘুমিয়ে ঘুমিয়ে সব কিছু শুনতে পাচ্ছিল আর মৃদু মৃদু হাসছিল। আর তখন রাধারানী ললিতা সখীকে বলছিল কৃষ্ণের হাতের বাঁশি নিয়ে যাও, কিন্তু ললিতা সখী বলছিল না না, এটা আমি পারবো না। আর তখন কে কৃষ্ণের হাত থেকে বাঁশুরি নিয়ে যাবে? কৃষ্ণ হলো সমস্ত চোরেদের রাজা, কৃষ্ণের হাত থেকে কে চুরি করবে? তো এক সখী আর এক সখীকে দেখছিল, ললিতা সখীকে বলছিল, ললিতা সখী বলে না না, আমি পারবো না। যদি বাক তর্ক হয় তাহলে আমি বাক তর্কের মাধ্যমে কৃষ্ণকে হারাতে পারি, কিন্তু চুরি, তাও শ্যামসুন্দরের হাত থেকে, না না আমি পারবো না। বিশাখাকে বলছিল, তিনিও বলছে না আমি পারবো না। কোনো সখীরাই রাজি হচ্ছিল না। তো স্বয়ং অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে কে চুরি করবে? যিনি সমস্ত চোরেদের রাজা, ব্রজের ঘরে ঘরে গিয়ে ননি মাখন চুরি করে খায়, আর সেই কৃষ্ণের হাত থেকে কে চুরি করবে? তো সকল সখীরা রাধারানীর দিকে দেখছিল যে হে রাধা, কৃষ্ণের হাত থেকে যদি বাঁশুরি চুরি করতে হয় তাহলে সেটা মাত্র তুমিই পারো। মদন মোহনের হাত থেকে যদি এই বাঁশুরি চুরি করতে হয় তাহলে তুমিই পারো, কেননা তুমি এই মদন মোহনকে মোহিত করতে পারো। আর রাধারানী তখন কৃষ্ণের হাত থেকে বাঁশুরি নিয়ে অন্য কুঞ্জে গিয়ে বসেছিল। আর কৃষ্ণ তখন উঠে সেই কুঞ্জে গিয়ে রাধারানীর কাছে বলছিল, হে রাধা, হে ললিতা বিশাখা সখী, আজ আমার বাঁশুরি চুরি হয়ে গিয়েছে। আর ততক্ষণে রাধারানীর মান ভেঙে গিয়েছিল। আর এভাবে যখন কৃষ্ণ বলছিল, হে রাধা, আজ আমার বাঁশুরি চুরি হয়েছে, তোমরা কি দেখেছো আমার বাঁশুরি কোথায় আছে? আর তখন রাধারানী ললিতা সখীকে বলল, হে ললিতা, বাঁশুরি এটা এবার কি? ললিতা সখী বলল, বাঁশুরি, আচ্ছা আচ্ছা, এ তো ওই বাঁশের টুকরা নাকি যার মধ্যে কিছু ছেদ রয়েছে, একদম কোনো কাজের নয়। বিশাখা সখী বলল, বাঁশুরি তো কখনো নামই শুনিনি। তখন কৃষ্ণ জোর হাতে বলল, হে রাধা, যদি তোমরা আমার বাঁশুরি নিয়ে থাকো তাহলে আমার বাঁশুরিকে ফিরিয়ে দাও। কিন্তু রাধারানী আর গোপিকারা কোনোভাবেই কৃষ্ণকে বাঁশুরি ফিরিয়ে দিচ্ছে না। তখন কৃষ্ণ রাধারানীর কাছে গিয়ে তার মুকুট, তার উত্তরী সব রাধারানীর চরণে রেখে রাধারানীর কাছে প্রার্থনা করছিল যে হে রাধা,
এই জড়জগতের সমস্ত জীবের মনের বাঞ্ছা একমাত্র তুমিই পূর্ণ করতে পারো। এই জগতের কারো মনের অভিলাষ তোমার ইচ্ছা বিনা পূরণ হয় না। তাই তো আমিও তোমার চরণে প্রার্থনা করি, এই ভিক্ষা করি, হে রাধা তুমি আমাকে এই আশীর্বাদ করো যেন আজকের মধ্যেই আমি আমার বাঁশুরিকে ফিরে পাই। এভাবে রাধারানী আর শ্যামসুন্দরের লীলা। স্বয়ং ভগবান কৃষ্ণ, যিনি হলেন অখিল ব্রহ্মাণ্ডের মালিক, তিনিও রাধারানীর কাছে গিয়ে এভাবে প্রার্থনা করে। আসলে রাধা কৃষ্ণের এই লীলা হলো মধুর লীলা। রাধারানীর প্রেমের কাছে ভগবান কৃষ্ণ এতটাই ঋণী হয়ে যায় যে নিজেকে সম্পূর্ণরূপে বিক্রি করে দেয়। গোপিকাদের প্রেম এত মধুর, তারা এতটাই শ্যামসুন্দরকে ভালোবাসে যে তাদের প্রেমের কাছে ভগবান কৃষ্ণ সম্পূর্ণ নিজেকে বিক্রি করে দেয়। ভগবান কৃষ্ণের এই ব্রজলীলা এতটা মধুর, এই লীলাকে বুঝতে হলে অবশ্যই ভগবানের ভক্ত হতে হয় এবং ভগবানের নাম জপ করার মাধ্যমে, কৃষ্ণের ভক্ত হওয়ার মাধ্যমে ভগবানের এই মধুর ব্রজলীলাকে বোঝা যায়। তো এভাবে রাধারানীর কাছে প্রার্থনা করার পরে অবশেষে কৃষ্ণ তার বাঁশুরি ফিরে পেয়েছিল। তো এভাবে বৃন্দাবনে রাধা কৃষ্ণের অনেক মধুর মধুর লীলা রয়েছে। এই ব্রজলীলা যদি আমরা শ্রবণ করি, রাধা কৃষ্ণের প্রতি আরও প্রেম আমাদের বৃদ্ধি হবে। কেননা এই লীলা হলো অপ্রাকৃত। ভগবান কৃষ্ণ আর ভগবান কৃষ্ণের এই বৃন্দাবন ধাম অভিন্ন। প্রিয় ভক্ত, এভাবে যোগিনী একাদশীর দিন ভগবানের অপ্রাকৃত কথামৃত শ্রবণ করুন, ভগবানের নাম জপ করুন। ভগবানের নাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম হলো ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন এবং ভগবান কৃষ্ণের এই বৃন্দাবন ধাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন। তো এখন আমরা যোগিনী একাদশীর পারণের সময়সীমা জেনে নেব। একাদশীর পরের দিন একটি পারণের নিয়ম রয়েছে, নির্ধারিত সময় পারণ করতে হয়। আর সেই পারণের সময়সীমা এখন আমরা জেনে নেব। বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল 5টা 21 থেকে 7টা 42-এর মধ্যে। পশ্চিমবঙ্গ কলকাতার ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল 5টা থেকে 7টা 12-এর মধ্যে। দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 28 থেকে 7টা 12-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 5 থেকে 7টা 12-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা থেকে 7টা 12-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 46 থেকে 7টা 12-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 11 থেকে 7টা 12-এর মধ্যে। বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 3 থেকে 7টা 12-এর মধ্যে। ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 6 থেকে 7টা 12-এর মধ্যে। ছত্তিশগড়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 24 থেকে 7টা 12-এর মধ্যে। শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5টা থেকে 7টা 12-এর মধ্যে। গুয়াহাটি আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 4টা 35 থেকে 7টা 12-এর মধ্যে। মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 4টা 29 থেকে 7টা 12-এর মধ্যে। সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 8টা 45 থেকে 7টা 12-এর মধ্যে। বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5টা 28 থেকে 7টা 12-এর মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা থেকে 7টা 12-এর মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5টা 46 থেকে 7টা 12-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 4টা 41 থেকে 7টা 12-এর মধ্যে। গুজরাটের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 5 থেকে 7টা 12-এর মধ্যে। গোয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5টা 7 থেকে 7টা 12-এর মধ্যে। অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 4টা 18 থেকে 7টা 12-এর মধ্যে। হিমাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5টা 22 থেকে 7টা 12-এর মধ্যে।
উত্তরাখণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5টা 15 থেকে 7টা 12-র মধ্যে। জম্মু কাশ্মীরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 23 থেকে 7টা 12-র মধ্যে। নেপালের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 12 থেকে 7টা 27-এর মধ্যে। ভুটানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5টা 10 থেকে 7টা 42-এর মধ্যে। শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা থেকে 7টা 12-র মধ্যে। মালদ্বীপের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা থেকে 6টা 42-এর মধ্যে। মায়ানমারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 30 থেকে 9টা 12-র মধ্যে। পাকিস্তানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5টা থেকে 6টা 42-এর মধ্যে। মালয়েশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 7টা 8 থেকে 9টা 42-এর মধ্যে। সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 7টা 3 থেকে 9টা 42-এর মধ্যে। ইন্দোনেশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা থেকে 8টা 42-এর মধ্যে। থাইল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5টা 54 থেকে 8টা 42-এর মধ্যে। কলম্বিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5টা 41 থেকে 8টা 42-এর মধ্যে। ফিলিপাইনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 30 থেকে 9টা 42-এর মধ্যে। এই ছিল অনেক স্থানের একাদশীর পরের দিন পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় আপনারা পালন করে একাদশীকে পূর্ণ করবেন। একাদশীর দিন যেমন আমরা সমস্ত অন্ন রবি শস্যকে বর্জন করি, তাই তো একাদশীর পরের দিন পালনের সময় সেই রবি শস্য বা অন্ন দিয়ে আমরা পালন করে থাকি। একাদশীর পরের দিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ গ্রহণ করুন। এই নির্দিষ্ট সময় পালন করুন। প্রিয় ভক্ত, এইবার যোগিনী একাদশীর পালনের সময়সীমা খুব কম রয়েছে। এই সময়ের মধ্যে আপনারা পালন করে একাদশীকে পূর্ণ করুন আর ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। এই একাদশীর তিথি খুব পবিত্র তিথি। এই ব্রত পালন করলে ভগবানের অত্যন্ত প্রিয় হওয়া যায়। এই যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্যে বলা হয়েছে, এই একাদশীর ব্রত যারা পালন করে, এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করে, তারা 88,000 ব্রাহ্মণদের ভোজন করানোর ফল লাভ করতে পারে এবং সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে এবং অনায়াসে ভগবানের প্রেম ভক্তি প্রাপ্ত হতে পারে এই যোগিনী একাদশীর ব্রত পালন করলে। তাই তো প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর ব্রত পালন করুন আর ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। যোগিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। যোগিনী একাদশীর সম্পূর্ণ কৃপা প্রাপ্ত করুন। ভগবানকে বেশি বেশি করে ভালোবাসুন, ভগবানের নাম জপ করুন, রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।